হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিশ্চিত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু কিবোর্ড শর্টকাটস অ্যাসাইন রিমুভ অ্যান্ড ডিলেট অল অন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের উপর কিবোর্ড শর্টকাটস অ্যাসাইন রিমুভ এবং রিজেক্ট অল করতে পারি। তো কাজটা করার জন্য একটু মিনিমাইজ করলাম, করার পরে তো এখন আমি কিন্তু ডিফল্ট আমাদের এই ফন্টটা সেট করা থাকে। আমার লেখলে কিন্তু এই ফন্ট হয়। এখন আমি আজকে বলছি কিভাবে আমরা কিবোর্ড শর্টকাট অ্যাসাইন রিমুভ এবং ডিলেট অল করতে পারি। তো কাজটা করার জন্য আমরা এখন কি করব, বিষয়টা করার জন্য আমরা আমাদের ফাইল মেনু থেকে অপশনসে গিয়ে আমরা আমাদের এখান থেকে আমরা কাস্টমাইজ রিবনেও যেতে পারি, বা আমরা আমাদের চাইলে মেনুগুলোর উপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে যেতে পারি কাস্টমাইজ রিবনে, বা আমরা চাইলে যে কমান্ডসগুলো আছে যেগুলো এই কমান্ডগুলোর উপরে আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, এই যে কাস্টমাইজার রিবন, তো এখানে ক্লিক করলাম। বেশ, বিষয়টা ক্লিক করার পরে তখন আমরা আমাদের কাস্টমাইজ রিবন আসার পর আমরা কী করব, কাস্টমাইজ করব। তো করার জন্য কাস্টমাইজে ক্লিক করলাম, করার পরে এখন আমরা আমাদের এখান থেকে এখানে ক্লিক করার পর এখন আমি ধরো কী করব, আমরা ধরো কী বিষয়ে আমরা কী কিবোর্ড শর্টকাট আমাদের কাজটা করব আমাদের এখান থেকে, সেই বিষয়টা করার জন্য আমি ধরো ফন্ট দ্বারা কাজটা করব। তো এখানে ক্লিক করে আমি যদি এফ চাপ দিই, কিবোর্ড থেকে এফ চাপ দেওয়ার পর ফন্টস এসে পড়লো। আসার পরে বিভিন্ন ফন্টস দেওয়া আছে। আমি ধরো এখান থেকে কি ফন্টস, আমি ধরো এখান থেকে দিলাম কি টি ফন্টস, টি। বেশ, টি দেওয়ার পর আমাদের কি এসে পড়ছে, ট্যাহোমা। তো আমাদের এখানে ট্যাহোমা যে ফন্টটা আছে, এই ফন্টটা আমরা ধরো এখান থেকে একটা শর্টকাট কি দেই, এটা আমি ধরো শর্টকাট কি দিলাম কি ট্যাহোমা। আমি ধরো এটা শর্টকাট কি দিলাম আমাদের কন্ট্রোল টি। বেশ, দেওয়ার পরে আমি এটা অ্যাসাইন, আমরা এখানে অ্যাসাইন দেওয়া আছে, তাই আমি যদি এখন অ্যাসাইন দেই তাহলে আমাদের এই শর্টকাট এই কারেন্ট কি এর মধ্যে কিন্তু এই বিষয়টা অ্যাড হয়ে যাবে। শর্টকাট কিটা আমরা টিপ দিলে, এই শর্টকাট কি টিপ দিলে কাজ করবে। তো এখন আমি অ্যাসাইন দিই, এই যে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। ব্যাস, আমরা এখানে এটা বিষয়টা আমরা এভাবে চাইলে আমরা শর্টকাট কি অ্যাসাইন করতে পারি। কিন্তু আবার আমরা ক্লোজ করে ওকে দিই। ব্যাস, বিষয়টা করার পরে এখন আমরা এই দিয়ে ধর আমরা লিখতেছি, এই যে এখানে এই ফন্ট দিয়ে আমরা লিখতেছি, কিন্তু আমাদের এই ফন্ট দিয়ে আমাদের লিখতে আর ভালো লাগতেছে না। আমাদের মন চাইতেছে ওই যে আমাদের ট্যাহোমা যে ফন্টটা সেটা দিয়ে আমরা লিখবো। তো সেজন্য আমরা এখান থেকে খুঁজে খুঁজে বের না করে আমরা এভাবে কিন্তু অনেক সময় লাগে, সেজন্য আমরা কন্ট্রোল টি চাপ দেই। ব্যাস, এই যে ট্যাহোমা এইটা কিন্তু চলে আসছে। এখন আমি লিখি, এই যে লিখি, ব্যাস এই যে ট্যাহোমা আমাদের এই ফন্টটা দিয়ে এখন কিন্তু লেখা হচ্ছে। আমরা যা লিখি এই ফন্টটা দিয়ে লেখা হচ্ছে। কিন্তু আমি যদি এখান থেকে আমরা এভাবে কিন্তু করতে পারি, পরে কিন্তু আমরা এই ট্যাহোমা ফন্টটা ছাড়াও কিন্তু আমার কিন্তু আরও কয়টা ফন্ট আমার করা আছে। আমি ধর এখান থেকে কন্ট্রোল ওয়ান চাপ দিই, কন্ট্রোল ওয়ান চাপ দিলে দেখতে পাচ্ছি টাইমস নিউ রোমান। তো এই ফন্টটা কিন্তু আমরা আমাদের আগে করা ছিল, আমাদের শর্টকাট কি করা ছিল। তো এখন আমরা আমাদের এখান থেকে যখন কন্ট্রোল ওয়ান চাপ দিলাম বিষয়টা চলে আসলো। এখন আমি যদি লিখি, ব্যাস এই যে লেখলে কিন্তু এই যে আমরা চাইলে এখন এই দিয়ে লিখতে পারি। এই যে আমাদের পরে আমরা লিখি বাংলাদেশ লিখলে কিন্তু আমরা চাইলে কী করতে পারি, এই যে আমরা এভাবে যখন আমরা লিখলে আমরা এটা নিউ রোমান ফন্ট দিয়ে করতে পারি। পরে আমরা আরেকটা ফন্টও আছে, সেটা কি আমাদের শুটু নেম, সেটা দিয়ে আমরা বাংলা টাইপ করতে পারি। তো সেই জন্য আমরা কন্ট্রোল টু, আমরা এখানে না খুঁজে আমরা কন্ট্রোল টু চাপ দিই। ব্যাস, এই শুটু নেম যেটা আমাদের সেট করা আছে, কিন্তু তোমরা যদি আন্দাজ সেট না করে আমার মতো কন্ট্রোল ওয়ান কন্ট্রোল টু চাপ দাও তাহলে কিন্তু হবে না। আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করে কাস্টমাইজ রিবন থেকে কাস্টমাইজ করে যেই বিষয়ে আমরা করব ফন্ট ওখান থেকে দিয়ে পরে এই নিউ শর্টকাট দিয়ে অ্যাসাইন করলেই কাজটা হয়ে যাবে। এই বিষয়টা আমরা চাইলে করতে পারি। অ্যাসাইন করার পরে আমরা যা করব, যা শর্টকাট কি দিয়ে করছি সেটা চাপ দিলেই হয়ে যাবে। তো এটা আমরা করতে পারি। এখন আমি এখান থেকে আমরা যখন কন্ট্রোল টু চাপ দিলাম, চাপ দেওয়ার পর শুটু নেম যে আসলো, আসার পর আমরা যদি এখান থেকে আমরা কি করি, আমরা এখানে ডাইরেক্ট লেখা শুরু করে দিই। আমি বাংলাদেশ লিখবো, এখন আমি এখান থেকে ডাইরেক্ট লেখা শুরু করতেছি। এই যে ডাইরেক্ট লেখলে কিন্তু আমি এখানে বাংলাদেশ লিখবো, কিন্তু বাংলাদেশের পরিবর্তে কিন্তু অন্য কিছু চলে আসবে। কেন আমাদের অন্য কিছু চলে আসতেছে,
কারণ আমরা আমাদের এখান থেকে এই যে এই বিজয় 52 যেটা আছে এটার ভিতরে আমরা ইংলিশ সেট করা থাকে, এই বিজয় 52টার ভিতর ইংলিশ সেট করা থাকে। তো এটা ইংলিশের বদলে আমরা এখান থেকে বাংলা দেখিয়ে দিব আমাদের মানে বিজয় ক্লাসিক। তো এখান থেকে এখানে ক্লিক করে আমরা কিন্তু খুঁজে খুঁজে কাজটা করতে পারি এভাবে। স্যার আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপ দেই, ভি না কিন্তু বি, আমরা এই কন্ট্রোল বি চাপ দিলে এই যে আমি এখান থেকে চাপ দেই বিষয়টা, আমি এখানে চাপ দিই কন্ট্রোল বি, বা আমার চাইলে কন্ট্রোল বি ছাড়াও কিন্তু আমরা এখান থেকে আমার বিজয় ক্লাসিক দেখিয়ে দিতে পারি। কন্ট্রোল বি দিয়েও করতে পারি, তাছাড়াও করতে পারি। তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। তো এখন আমরা এখান থেকে আমরা কি করব, শুটিং এমজি লিখবো। আমি এখন লিখি এখানে কি, আমরা লিখি বাংলাদেশ, আমরা এখন লিখি ব্যাস লিখলাম, আমরা বাংলাদেশ লিখলাম। তো এভাবে আমরা চাইলে কি করতে পারি, আমরা বিষয়টা করতে পারি। ব্যাস আমরা এখানে লিখলে কিন্তু এই লেখাগুলো আমরা বিষয়গুলো লিখতে পারি। তো লেখার পরে এখন আমি আমাদের এখান থেকে আমরা কি করব, আমরা কোনো আমাদের ফন্ট ধর কি করব, আমরা অ্যাসাইন করলাম। তো ফন্ট আমি ধর এখান থেকে কি করব, আমরা রিমুভ করব। তো করার জন্য আমরা এখান থেকে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে কাস্টমাইজ রিবনে যাই, কাস্টমাইজে যাই, যাওয়ার পরে এখন আমরা রিমুভ করার জন্য কি করব, আমি ধরো এখান থেকে এই ফন্ট দেই, এই যে আমরা এখান থেকে আমরা ফন্ট দেই। বেশ ফন্টস দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে কি ফন্টস, আমি ধরো টি দিলাম টেহোমা। তো এই ফন্টসটার মধ্যে এই যে শর্টকাট কিটা আছে এটা আমি ধরো সিলেক্ট করলাম, করার পরে রিমুভ দিলে কিন্তু এই শর্টকাট কিটা রিমুভ হয়ে গেল। ক্লোজ, ওকে। এখন আমি যদি লিখি, আমি তাহলে এই নিচে লিখতে যাই, আমাদের এখন কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিলে কিন্তু আসতেছে না, কন্ট্রোল টি দিলে কিন্তু এই যে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ হইতেছে না। কেন ফন্ট চেঞ্জ হইতেছে না, কারণ ওইটা আমরা আমাদের এটা রিমুভ করে দিছি। এখন আমাদের এখান থেকে আমরা রিমুভ করে দেওয়ার পরে এখন কিন্তু আর চেঞ্জ হবে না। এখন আমরা শুধু আছে কি কন্ট্রোল 1 আর কন্ট্রোল 2। এখন আমাদের এই দুইটার মধ্যে আমি ধরো ফাইল মেনুতে গিয়ে অপশনসে যাই, আমাদের পরে কাস্টমাইজ রিবন, কাস্টমাইজে আসি। এখন আমরা চাই দুইটার একটাও থাকবে না, দুইটাই আমরা আমাদের একসাথে রিমুভ করে দিব। তো সেজন্য আমরা কিন্তু রিমুভ না করে আমরা রিজেক্ট অল দেই। রিজেক্ট অল যেটা আমাদের এখানে ক্লিক করে আমরা যদি এখান থেকে এই বক্সটা আসলে আমরা ইয়েস দিব, নো দিলে কিন্তু হবে না, ইয়েস দিব, ক্লোজ, ওকে। এখন আমরা আমাদের এখান থেকে যদি কন্ট্রোল 1 দেই, এই যে আমাদের কিন্তু পাল্টাইতেছে না ফন্ট, আমাদের টাইমস নিউ রোমান। কন্ট্রোল 2 দেই, 2টা কিন্তু 2ই আছে, কিন্তু আমার কন্ট্রোল আমাদের এখান থেকে আমরা যদি কোনো ফন্ট ধরো আমি একটু চেঞ্জ করি, আমি ধরো এখান থেকে এই ফন্টটা রাখলাম, রাখার পর কন্ট্রোল 1 দেই, আসে না, কন্ট্রোল 2 দেই, আসে না। কেন আসতেছে না, ওই যে আমরা রিজেক্ট করে দিছি। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা কিবোর্ড শর্টকাট অ্যাসাইন, রিমুভ এবং রিজেক্ট অল করতে পারি এমএস ওয়ার্ডের উপর। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে কিবোর্ড শর্টকাট অ্যাসাইন, রিমুভ এবং রিজেক্ট অল করতে পারি এমএস ওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।